সচরাচর ঈদের সময় দেখা যায় এমন দৃশ্য, তবে এবার উপলক্ষ আলাদা। ভোট উৎসবে সামিল হতেই রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। আসনার করিডোর ছাড়িয়ে অনেক যাত্রীকেই জায়গা নিতে হয়েছে ট্রেনের ছাদে। এই যাত্রায় রয়েছেন তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী ভোটার। কেউ বলছেন দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তারা। আবার কেউ ভোট ঘিরে টানা ছুটি কাজে লাগাতেই ফিরছেন বাড়িতে। আমি ঠাকুরগাঁও যাচ্ছি। আমি ভোট দেওয়ার জন্যই যাচ্ছি। অনেকদিন ধরে বাসায় যাওয়া হচ্ছে না। এই ভোটের উপলক্ষে আমি বাসায় যাচ্ছি এবং আমার খুব ভালো লাগতেছে। আমরা যেন ভালোভাবে ভোট দিতে পারি, বাড়িতে পৌঁছে প্রশাসনকে ওইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। Vision QLED Google TV, where colors come alive. সদরঘাটের লঞ্চ টার্মিনালের এই যাত্রীচাপও ভোটকে কেন্দ্র করেই। পরিবার পরিজন নিয়ে ভোটের উৎসবে সামিল হতে সয়ে নিচ্ছেন ভিড় ঠেলে লঞ্চে ওঠার এই ঝক্কি। বরিশাল, ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার পথে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সবার কণ্ঠে ছিল সুষ্ঠু ভোটের প্রত্যাশা। 2014, 2018, 2024 আমরা বিগত স্বৈরাচার সরকার আমলে আমাকে ভোট দেওয়ার সুযোগ হয়নি। নিরপেক্ষ সরকার, ভোট হবে, একথা মানুষের আনন্দ ফুর্তি করে দেশের দিকে চলে যেতে আছে। এদিকে সড়ক পথেও ঘরমুখো মানুষের চাপ। তবে গাবতলী, সাইদাবাদ, মহাখালী বাসস্ট্যান্ডে অনেক যাত্রীর অভিযোগ ছিল নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ থেকে ৩ গুণ ভাড়া নেওয়া হচ্ছে। তবে ভোট দিতে যাওয়ার আগ্রহে সেই ভোগান্তি মেনে নিচ্ছেন অনেকেই। খুব ভোগান্তি হচ্ছে, বাসের টিকিট নাই, বাস আসতেছে না, তাই অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। যাচ্ছি মেন উদ্দেশ্য তো ভোট দেওয়ার জন্য, লাইফের প্রথম ভোট। ভোটাধিকার প্রয়োগের এই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে এমনই প্রত্যাশা যাত্রীদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।